আমার কাছে এই জায়গাটা কি মনে হচ্ছে জানেন জাহির ভাই? ই আছে না ওই যে কি জানি বলে ওই যে মক্কা শরীফের যে কোন জায়গা জানো, এরকম একটা জায়গা থাকে, সবাই সাদা কাপড় পরে হাঁটাহাঁটি করে। হ্যাঁ, এরকম একটা মসজিদ থাকে। হ্যাঁ হ্যাঁ, ওইখানে পুরো সেম ওই জায়গাটার মতো আমার লাগতেছে। কারণ এখানে বর্তমানে আমরা যদি নামাজ না পড়া এখানে থাকি তাহলে আমাদের পরে জায়গা পাওয়া যাবে। আসসালামু আলাইকুম, আমি আলিসাম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সবাইকে জানাচ্ছি মাহের রমাদানের অনেক অনেক বেশি শুভেচ্ছা এবং অভিনন্দন। আর আজকে হলো ফ্রাইডে, শুক্রবার। আর আমি মূলত আসছি আমার এক ফ্রেন্ডের বাসায়, তো ওকে রিসিভ করার জন্য। আর আজকে আমরা যাচ্ছি হলো বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররম, ওইখানে আমরা আজকে জুমা আদায় করবো, আমি আর আমার ফ্রেন্ড। এন্ড এখানে আমাদের যেতে হবে আরেক ফ্রেন্ডের সাথে, ওর কাছে ওকে রিসিভ করতে হবে। সো চল আজকে ব্লগটা ইন্টারেস্টিং হচ্ছে, লেটস গো। তো ফাইনালি বন্ধু রেডি, আর আমরা আজকে কিন্তু এক কালার ড্রেস পরছি। তো অ্যাকচুয়ালি আমরা দুজন বন্ধু মিলে আজকে এক ড্রেস পরে আজকে যাচ্ছি, আর এটা খুব বেশি এনজয় লাগতেছে যে দুই বন্ধু এক কালার ড্রেস। তো পরিচয় ওকে তো অনেকেই ব্লগে দেখেছে, সো বাকিটাই চলো। আলহামদুলিল্লাহ আমরা বাইতুল মোকাররমে ফাইনালি পৌঁছে আসছি, বাট অ্যাকচুয়ালি এখন আমরা এটাকে বাইতুল মোকাররম একটা বই মেলা বসে যাই না, এটা কি বলে কি উদ্দেশ্য বলে সবসময় বলতে না, সেটা শুধু রমজান মাসে। আর আমরা আসার পরে অনেক বেশি এনজয় করছি। আমরা তিনজন আমার ফ্রেন্ড, বাট এখানে সবগুলো জাস্ট নিয়ে যায়। তো আমরা আগে নামাজের জন্য প্রস্তুতি নিব, দেন তারপরে আসার কেনাকাটা করবো। আর আমরা মধ্যে এখানে আসছি যদি কেনাকাটা করছি, কেনাকাটা করতে হবে। তা আমরা নামাজের জন্য নামাজ পড়ে দেন বের হবো। কারণ এখানে বর্তমানে আমরা যদি নামাজ না পড়া এখানে থাকি তাহলে আমাদের পরে জায়গা পাওয়া যাবে। এই জন্য আগে আমরা নামাজ পড়বো, দেন তারপর কেনাকাটা। মাশাআল্লাহ, বাইতুল মুকাররমে সে অসাধারণ ভিউ যেটা এখন আমরা পাচ্ছি, ঠিক না ভাই? আর গেছে বছর আমি যখন আসছিলাম তখন তো জুমা ছাড়াই ছিল, বাট এবার জুমা যেহেতু আরো বেশি ভালো লাগছে, কারণ এখানে মানুষের ক্রাউড সবচেয়ে বেশি। বাট এখানে কিছু মানুষ নামাজ পড়া শুরু করছে, আর সেই আল্লাহু আকবার লেখাটা ধবনি ওই যে উপরে দেখা যাচ্ছে, ওইখান থেকে কোনো ভালো একটা ভিউ আছে। আমার কাছে এই জায়গাটা কি মনে হচ্ছে জানেন জাহির ভাই? ই আছে না ওই যে কি জানি বলে ওই যে মক্কা শরীফের যে কোন জায়গা জানো, এরকম একটা জায়গা থাকে, সবাই সাদা কাপড় পরে হাঁটাহাঁটি করে। হ্যাঁ, এরকম একটা মসজিদ থাকে। হ্যাঁ হ্যাঁ, ওইখানে পুরো সেম ওই জায়গাটার মতো আমার লাগতেছে যারা আসার পরে। আলহামদুলিল্লাহ আমরা বাইতুল মুকাররমে আসার পরে জাস্ট এখানে লোকজন আসতেছে, আর একটু সুন্দর একটা ভিউ আমার কাছে আমার মাশাআল্লাহ বলার বোঝানোর মতন। বাট এখানে সামনে অনেক বেশি মানুষ, আর এখানে সবচেয়ে বেশি আশা করার একটা জিনিস ফলো করছি, এখানে আমার কাছে পুরো সৌদি আরবের মতো মনে হচ্ছে যে সৌদি আরবের জায়গাটার নাম জানো কি, যেখানে একদম মানুষ হাঁটে সৌদি আরবে, জায়গাটার নাম জানো কি? হ্যাঁ, হারাম শরীফ, হেরাম শরীফ। হ্যাঁ আচ্ছা, হেরাম শরীফে যখন মানুষ এভাবে যায়, অনেক শত শত লক্ষ লক্ষ মানুষ যায়। আমার কাছে সেম বিষয়টা মনে হচ্ছে যে আমরা এখানে আসছি, আমার যেরকম ফিল আসছে। তো অবশ্যই ইনশাল্লাহ কোন একদিন আল্লাহ যদি কবুল করে হয়তো বা আমি যাবো হজে এভাবে হেরাম শরীফে। তো এখন ভিতরে যেতে হবে, আর যেহেতু জায়গা খুবই সংক্ষিপ্ত, আমাদের তাড়াতাড়ি ঢুকতে হবে, নাইট করে আমরা জায়গা পাবো। আলহামদুলিল্লাহ নামাজ শেষে আমরা বাইরে বেরিয়েছি, আর বাইরে বের হওয়ার পরে আপনাদের ফটো তোলার মানুষ, আর আলহামদুলিল্লাহ এত বেশি শান্তি লাগতেছে বলে বুঝতে পারবো না। বাট এখানে বের হওয়ার পরে অনেক রোদ, যার জন্য আমরা এখানে বসে আছি। বাট আমরা এখানে আরো অনেকক্ষণ বসে আছি। আসার পরে ইফতার কেনাকাটা করতে, ইফতারের বাজার। ওইখানে অনেক মানুষ যাওয়া আসা করছে, অনেক রোদ। আমরা এখানে একটু রেস্টে আছি, ভিড়টা করলে আমাদের কেনাকাটায় বের হবো আমরা, দেখা যাক ভিড় কখন কম। আলহামদুলিল্লাহ ইফতার কেনা শেষে আমরা চলে যাচ্ছিলাম বাসার দিকে, যেহেতু আমাদের ইফতার কেনাকাটা শেষ, এখন বাসা থেকে রওনা দিচ্ছি। সুন্দর মতো বাসা যাও, গেট ফর লস। আর আমরা এখন সুন্দর সুন্দর মজার মজার সামনে তেহারি, আমরা তেহারি খাবো, আর তুমি এটা নিয়ে বাসা যাও। বাচ্চু যাও, বাসা যাও, না বাসা যাও, তো দৌড়া। কি কিনা রে?
কি কিনলা? কি কিনতেছে? আরে জানি যে কি মাত্র বাইতুল মোকাররমে গেছিলাম আজকে। বাইতুল মোকাররমে নামাজ পড়ে এলাম, জিনিসপত্র আমার ধরে দিয়েছে, আমার দিয়ে দিলে তো হয়।